হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকে আমি দিশানির সম্বন্ধে এমন কিছু তথ্য পেয়েছি যেটা তোমাদের জানাটা খুবই দরকার বলে আমার মনে হয়। দিশানির সাথে যখন রিতমের প্রেমের সম্পর্কটা চলছিল, তখন কিন্তু সেও কিন্তু রিতমের কাছে যখন ছিল, তখন কিন্তু দিশানি কোনো কাউরির কথা না শুনে কিন্তু রিতমের বাড়ি চলে গিয়ে থাকতো। মানে কি, ভিডিও শুট টুট করতো এবং তারপরে আবার নিজের ইচ্ছা মতন সে যখন খুশি ভিডিওর জন্য যেত, এ করতো। সে সমস্ত কথা তো তোমরা সকলেই জানো। এরপরে তোমাদেরকে যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এটাই, যে রিতমের সাথে যখন তার সম্পর্কটা কেটে গেল, তারপর তার সাথে কার সম্পর্ক তৈরি হলো না, হুট করে কিন্তু তৈরি হলো এই সৌরভের। এই সৌরভের সম্পর্কটা কিন্তু হুট করেই তৈরি হলো। আর এই সম্পর্কটা তৈরি হওয়ার পর সে কিন্তু মোটামুটি সোশ্যাল মিডিয়াতে এইটুকু ভাইবস দিয়েছিল যে সে সৌরভের সাথে কিন্তু বেশ সুখে আছে, ভালো আছে, এবং সে তার লাইফ পার্টনারকে পেয়ে খুবই লাকি আর কি, এরকম একটা ভাইবস দিল। ভাইবস দেওয়ার পর এরকম তো চলছিল, মাঝে মধ্যে এমন অনেক অশান্তি হয়েছে, তোমাদের সামনে আনতে পারা যায়নি। কিন্তু তাকে কিন্তু তার যে লিগ্যাল পার্টনার ছিল, সে কিন্তু দিশানিকে মারতো। সে কিন্তু দিশানিকে ভীষণ রকম কটু কথা বলতো, অযথা বাজে কথা বলতো। এবার যে পুরুষ এরকম করে বাজে কথা বলে কোনো কারণ ছাড়া, তাহলে সে পুরুষটি ঠিক কতটা যুক্তিযুক্ত ভালো সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। দিশানির মা বাবার উচিত ছিল সৌরভের হাতে তুলে দেওয়ার আগে এই কথাগুলো তার চিন্তা ভাবনা করা, যে ছেলে পেলাম আর দিয়ে দিলাম না, ছেলেটা কেমন সেটা চিন্তা ভাবনা করে দেওয়াটা দরকার ছিল। এরপর তোমাদেরকে জানাই, সৌরভের কিন্তু একটা চ্যাট রিভিল হয়েছিল, ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছিল, ভীষণ পরিমাণে মানে ভয়েস কল থেকে শুরু করে বিভিন্ন রকম চ্যাটের সমস্ত কিছু কিন্তু রিভিল হয়ে গেছিল। আর সেখান থেকেই কিন্তু একেবারে আমাদের তো সন্দেহ ছিলই, এবার উপযুক্ত প্রমাণ হয়ে গেল যে সে কিন্তু একদম ভালো না, মানুষ হিসাবে একেবারে ভালো না। কেন ভালো বলবো বলো? একটা মেয়ের দায়িত্ব নিয়েছে, সেই মেয়েটাকে যদি তার পিছনেই তাকে ঠকায়, তাহলে কি সেটা ঠিক করেছে বা ঠিক হয়? কখনো কি তোমাদের মনে হয়? তোমাদের বিবেককেই প্রশ্ন করে দেখো, কেন কখনোই কিন্তু সেটা ঠিক না। তাহলে এই যে দিশানি সমস্ত কিছু ভুলে গিয়ে, নিজের পাস্টটাকে ছেড়ে দিয়ে সমস্ত কিছু ভুলে গিয়ে সে শক্ত করে এই ছেলেটির হাত ধরলো, এই ছেলেটি কি দাম রাখলো? কোনোই তো দাম রাখলো না। এখন সৌরভের উক্তিগুলো শুনলে বা কথাবার্তা কি বলেছে না বলেছে শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। তার বক্তব্য হচ্ছে এটাই যে সে যা করেছে ভুল করেছে, তাকে একটা সুযোগ দেওয়া দরকার। আমি দিশানিকে বলবো, তাকে সুযোগ না দিয়ে তুমি যথার্থ কাজ করেছো। কেন বলছি? কারণ তাকে যদি সুযোগ দিতে, তাহলে সে আবারও সেই কাজই করতো। যে একবার ঠকিয়েছে, সে শতবার ঠকাতো। তুমি যে এই যে সুযোগটা দাওনি, আমি তো বলবো একেবারে ঠিক করেছো, যুক্তিযুক্ত কাজ করেছো। কিন্তু এখানেও আরো একটি কোশ্চেন থাকছে, সে এখন তাহলে কি করলো? এই কোশ্চেনটাতে উত্তরটাতে আমি একটু পরে আসছি। তার আগে এই সৌরভের ব্যাপারে আরো কিছু তথ্য তোমাদেরকে দিয়ে রাখি। এই সৌরভ কিন্তু বিভিন্ন মেয়ের সাথে লিঙ্কেড ছিল, বিভিন্ন মেয়ের সাথে চ্যাটিং ডেটিং চলতো। কোন ছেলে পারে একটা বলো তো, কোন ছেলে পারে যদি লয়াল হয়, হ্যাঁ, তার মানে রেজিস্ট্রি ম্যারেজ যদি হয়ে থাকে, তো তার স্ত্রী বা তার প্রেমিকা যাই বলো না কেন, তার পার্টনার থাকা সত্ত্বেও, সোশ্যাল মিডিয়ায় সবাই জানে, তার সত্ত্বেও অন্য অন্য মেয়েদেরকে টুক ফেলে যাচ্ছে। আর আমি বলবো সেই মেয়েরাও বা কি, যারা জেনে বুঝে এরকম টুকটাকে খেলছে। কেন? মানে সমাজে কি ছেলের অভাব পড়ে গেছে?
একটা ছেলেকে ধরেই টানাটানি করতে হচ্ছে না? এটা আমার সেই সমস্ত মেয়েদের কাছে কোশ্চেন, সমাজে কি ছেলের অভাব পড়ে গেছে যে দিশানি যাকে ধরছে তাকে ধরেই টানাটানির খুব দরকার পড়ে যাচ্ছে? দিশানি যখন প্রীতমকে ধরলো তাকে নিয়েও টানাটানি, এই দিশানি যখন সৌরভকে ধরলো তাকে নিয়েও টানাটানি, কেন ভাই কেন? হ্যাঁ, এটাও বলতে হবে উল্টো দিকের মানুষটা যদি লয়াল হতো তাহলে কেউই তাকে নিয়ে টানাটানি করতে পারতো না। না প্রীতম ছিল লয়াল, না এই সৌরভ হচ্ছে লয়াল। তার এই মানে কোনো মেয়ে যদি তার বয়ফ্রেন্ডের বা পার্টনারের দেখে এরকম চ্যাটিং ডেটিং গুলো, তাহলে কাউরির কি এইখানটা ঠিক থাকবে? কখনোই থাকবে না। সে এখন যতই ফোন করে বলুক তার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিতে হবে। ক্ষমা কিসের ক্ষমা? আমি তো বলবো দিশানি ভালো করছে, এই সৌরভের ফোনটা না ধরে দিশানি অ্যাকুরেট কাজ করছে। তোর দরকার ছিল, দিশানির দরকার ছিল সৌরভের ফোনটা রিসিভ না করা। খুব ভালো কাজ করছে, এটা একদম উপযুক্ত উত্তর দিচ্ছে তার কাছে, তার মুখে। আমি দিশানির মাকে এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আপনি যা জীবনে সহ্য করেছেন, আপনার মেয়ে যখন মানে প্রীতমের সাথে ছিল আপনি বারবার হায় হায় মেয়েটা কিভাবে ঠিক হবে সেই জন্য মাথা কুটে মরেছেন। আর সেই মেয়ে আপনাকে বুঝতে পেরেছে, আর সেই মেয়ে আপনাকে বুঝে আপনার হাতটা শক্ত করে ধরেছে। এখন ভরসা আপনাদেরকে বিশ্বাস করে সে যার হাতে উঠেছে সেই মানুষটা ভালো হোক, সেই মানুষটা যেন এরকম ধোঁকাবাজি না বেরোয়, না হয়। অন্তত পক্ষে আপনারা নিশ্চয়ই দেখে শুনে বুঝে ঠিক মানুষের হাতেই তুলে দেবেন, কারণ যে মানুষটাকে তুলে দিয়েছেন সেই মানুষটার সম্বন্ধে আমার কাছে এমন কিছু তথ্য রয়েছে যেগুলো একটা একটা করে তোমাদেরকে জানাবো বন্ধুরা। হ্যাঁ, আমি এটা বলছি না এমন কিছু তথ্য মানে সেটা খারাপ বা সেটা ভালো, এরকম কিছু না। যে বিয়ে করেছে এবং যারা তুলে দিয়েছে তারা অবশ্যই বিচার বিবেচনা করে তুলে দিয়েছে। না বিচার বিবেচনা করে কি মেয়ে তো তাদের গলার কাঁটা হয়ে দাঁড়ায়নি যে চলো দিয়ে দেবো বিয়ে, এরকম তো ব্যাপার ছিল না। মেয়েটা তো এরকম কোনো ব্যাপারই ছিল না। সুতরাং তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, তার মা বাবা দেখে শুনে ভালো কাউকে দিয়েছে। আমি কখনোই বলবো না যে সে খারাপ কোনো মানুষ, ভালো মানুষকেই দিয়েছে। তবে হ্যাঁ, এটা প্রেম করে বিয়ে না, একদম দেখে শুনে বুঝে বিয়ে। মা বাবা দেখে শুনে বুঝে দিয়েছে, আর মা বাবাকে চোখ বন্ধ করে ট্রাস্ট করেছে দিশানি। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন তার ট্রাস্টের মূল্য থাকে, অন্তত পক্ষে এইবারে আর যেন তার মনটা না ভাঙে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো বন্ধুরা, তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। আর দিশানিকে নিয়ে আরো অনেক নতুন ভিডিও আসছে, আমার চ্যানেলে চোখ রাখতে হবে। চোখ রাখলে কি করতে হবে, নতুন ভিউয়ার্স যারা রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। পুরনো ভিউয়ার্স এবং নতুন ভিউয়ার্স সকলের জন্যই একটা কথা, যে আমার চ্যানেলটিকে কিন্তু বেল আইকনের যে ঘন্টাটা রয়েছে ওটাকে টুং করে বাজিয়ে দিতে হবে এবং অল অপশনটা অন করে রাখতে হবে, যাতে যখনই কোনো ভিডিও দিই না কেন সবার প্রথম তোমরা যেন দেখতে পাও। তো বন্ধুরা, আজকের মতন আসি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।